হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এসে গেছি গাইস আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে গাইস মানে কি বলবো, সকাল থেকে এত গরম পড়েছে, মানে কি বলবো, মানে অস্বস্তির হয়ে গেছি সকাল থেকে। আর এই গরমের দিন মানে গরম তো কয়েকদিন থেকেই পড়েছে, আমাদের দিকে গরমও পড়েছে, বৃষ্টিও সেরকম হচ্ছে। আর এই গরমের দিনে মানে মানে একটা আজকে জিনিস খাবো, মানে একটা জিনিস খাবো, মানে সেটা আমি এটার জন্য ব্লগটা বানাচ্ছি যে আমি ওই জিনিসটা খাবো, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, মানে গরমের দিনে আর এই এই যে এই সময় বর্ষার সময় মানে এক স্পেশাল ফুড যেটা বলে, মানে আজ এখনের সময়ে। ঠিক আছে, কয়েকদিন থেকে আমরা ভাবছি, আমি ভাবছি, মানে বিশেষ করে আমি ভাবছি কয়েকদিন থেকে যে খাবো খাবো, আজকে খাবো, কালকে খাবো, এরকম করে প্রায় এক সপ্তাহ হয়ে যাবে ভাবছি। বাট মানে আমার এই যে ভাবাটা মানে সাকসেসফুল হচ্ছে না, মানে কার্যকর হচ্ছে না আর কি। ঠিক আছে, তো আজ আজ তো মানে আজ তো রবিবার, আজকে আমিও ফ্রি, আমার কোনো টিউশন নাই আর কোনো স্কুল নাই, স্কুল যাওয়া নেই, তো আজকে মানে আমি পুরো ফ্রি। ঠিক আছে, তো আজকে সকাল থেকে ভাবছি যে আজকে তো খাবোই, মানে এতদিন হয়ে গেছে খাইনি, আজকে তো খেতেই লাগবে। ঠিক আছে, তো আমি সকালে আমার বৌদিকে বলেছি যে চলো আজকে বানাই ওই জিনিসটা। আমি কিছু সময়ের মধ্যে আপনাদের শেয়ার করছি মানে কি খাবো আর কি। ঠিক আছে, তো বৌদিও বললো যে ঠিক আছে, সকালে আমিও কিছু কাজ আছে সেরে নিই, পুজো টুজো দিয়ে নিই, তারপর দুপুরে একসাথে খাবো সবাই মিলে। ঠিক আছে, তো সেই মানে আমিও নিজে এই মানে তাড়াতাড়ি করে পুজো টুজো দিলাম, কাজ টাজ করলাম, এই কাজ করে আমিও মানে রেডি হয়ে গেলাম, যে পুরা ফ্রি হয়ে গেলাম এখন, যে চলো এখন মানে এই যে দুপুরের সময় এটা খাওয়া মানে বেস্ট সময় আর কি খাওয়ার, যেটা মানে সঠিক সময় বলে ওই মানে জিনিসটা খাওয়ার, মানে এই দুপুরের সময় মানে বেস্ট সময়। ঠিক আছে, তো আজকে যে জিনিসটা খাবো সেটা হলো আমের ভর্তা। ঠিক আছে, কারণ প্রত্যেক গ্রামে এই যে এই যে মানে বর্ষার সময় আম গাছ প্রত্যেক প্রত্যেক গ্রামে আছে, তো সেই অনুসারে আমাদের গ্রামে অনেক আম গাছ আছে। তো ছোট সময় তো অনেক আমের ভর্তা খেতাম, বাট এখন মানে কয়েক 3-4 বছর হয়ে যাচ্ছে সেরকম আর খাওয়া হয় না। বছরে মানে প্রত্যেক সিজনে আমের সিজনে একবার দুবার খাই। তো এবছর তো খাইনি, এবছর মানে একবারও খাওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে চলো আজকে খেয়ে নিই। কারণ আমটা পেকে গেলে আর ভালো লাগবে না, কাঁচা আমের ভর্তা মানে খেতে অনেক স্বাদ। ঠিক আছে, আপনারা তো খেয়েছেনই বোধহয়, যদি খান নাই তো একবার খেয়ে দেখবেন। মানে কাঁচা আমের ভর্তা খেতে একদম দারুণ, খুব দারুণ। ছোট সময় অনেক খেতাম আমরা। তো তাই বৌদিকে বললাম, বৌদিও বললো আজকে বানাবে, আমিও মানে আজকে আমিও ফ্রি, আজকে আমরা কয়েকজন মিলে আমের ভর্তা খাবো। তো সেই আমের ভর্তার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো আপনারা নিশ্চয়ই ভিডিওটা পুরা দেখবেন, ভিডিওটা পুরা দেখলে ভালো লাগবে। আর আর শেষে আমাকে কমেন্ট করে জানাবেন আমের ভর্তাটা আপনাদের দেখে কীরকম লেগেছে। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করার আগে প্রথমে আপনাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে চলি। তো চলুন আমার সাথে একটু ফ্ল্যাশব্যাকে। তো গাছ দেখতে পাচ্ছ এই যে সেই আম গাছ, আর সত্যম বর্তমানে আম পাড়ছে, এই যে 2-3টা আম পারলো, আর এখান থেকেও একটা ঝাঁপিয়ে পারলো, এই যে আমটা পারলো এখন ঝাঁপিয়ে। আর আমাদের বর্তমানে হাতে 3টে আম আছে, 3টে আম আরও পারতে হবে। তো বন্ধুরা, ফ্ল্যাশব্যাকে দেখলেন যে সকালে আমরা কিভাবে আম পারলাম, আমরা দৌড়তে গিয়ে কিভাবে আম গাছের থেকে আম পেড়ে আনলাম। তো সেই সকালে আম পেড়েছিলাম, আর এখন আমরা মানে আমের ভর্তা বানাবো। ঠিক আছে, তো আমি বর্তমানে এসে গেছি বৌদিদের বাড়িতে। আপনাদের সাথে কথা বলে বলে আমি বৌদিদের বাড়িতে এসে গেছি। আমি আপনাদের ব্যাক ক্যামেরার মাধ্যমে আমি দেখাবো আমাদের কীরকম মানে আম ভর্তার কীরকম মানে প্রস্তুতি চলছে আম ভর্তার মানে খাবার। তো আমি মানে দেখাবো, বৌদি তো আগে থেকে লেগে গেছে আম ভর্তা বানাতে। আমি আস্তে আস্তে দেখি যে বৌদি আধা আম কেটেই ফেলেছে। তো চলুন ব্যাক ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখায় আম ভর্তার ভিডিওটা। তো গাইস, এই যে দেখতে পাচ্ছো আমার বৌদি আম ভর্তা বানানোর জন্য আম কাটছে, এই যে দেখতে পাচ্ছো। এই যে এখানে আরো আরো আমের ভর্তা খাওয়ার জন্য কত লোক এসেছে দেখুন। এই যে এইটা আমাদের সব থেকে ছোট সদস্য। তুমি আম ভর্তা খাবে? হ্যাঁ, কিরকম লাগে আম ভর্তা? মজা। মজা? কত মজা? হতে পারে। কত মজা দেখাও তো, হাতে দেখাও।
হাতে দেখাও কত মজা, এত মজা। এত মজা, হ্যাঁ। কত মজা, হাতে দেখাও। এই তুমি এই গোটা আমটা খেয়ে দিচ্ছ? হ্যাঁ, চুষা। চুষা। এই যে অঙ্কিত, অঙ্কিত আম ভর্তা খাবে? ইয়েস। কিরকম লাগে আম ভর্তা? মজা। অনেক মজা। এই যে এটা হলো আমাদের ভাগনা অভিজিৎ। অভিজিৎ, তুমি আম ভর্তা খাবে? হ্যাঁ। এবছর আগে খেয়েছিলে, মানে এবার এবার খাই নাই। খাই নাই? ফার্স্ট। এবার ফার্স্ট? হ্যাঁ ফার্স্ট। না না, এবার খাই নাই, গত বছর খেয়েছিল বোধহয় না? হ্যাঁ। আর এই যে এটা হলো পুনম। পুনম, আম ভর্তা খাবে তুমি? এই হেসে পাগল হয়ে গেছে। এই যে আমাদের সত্যম, সত্যম দেখি, সত্যম, সত্যম গায়ে লজ্জা করছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে সত্যম লজ্জা করছে। কি হয়েছে? জল হয়ে গেছে। কার জল মুখ থেকে জল পড়ছে কিন্তু বন্ধুরা এখানে। কার জল পড়েছে? সত্যম দাদা। কি মানে আম ভর্তা খাওয়ার জন্য? অঙ্কিত, তুমি লুকিয়ে লুকিয়ে যে আম ভর্তা খাচ্ছ, আম ভর্তা বানাই না, আমি টুকরাগুলো খেয়ে দিচ্ছ যে তুমি, হ্যাঁ? আচ্ছা বৌদি, হ্যাঁ। তো আম ভর্তা কিরকম বানায় বলো তো, তুমি একটু দর্শক বৃন্দদেরকে একটু মানে রেসিপিটা শেয়ার করো তো। রেসিপি শেয়ার করব কি, এখানে তো সব দেওয়া আছে দেখতে পাচ্ছ। প্রথম কি কি লাগবে? চিনি, প্রথম ফার্স্ট মানে কাজ হলো আম না, আম, তারপর তারপরে লবণ দিবে, হ্যাঁ লবণ, চিনি দিবে, লবণ চিনি, তারপর গুঁড়ো মরিচ দিবে, গুঁড়ো মরিচ, আর আস্তা মরিচও দেওয়া যায়, কাঁচা মরিচ। এই যে কাঁচা মরিচ, এটা হলো কৃষ্ণ মরিচ। দেখুন বন্ধুরা, আপনাদের দিকে আছে নাকি কৃষ্ণ মরিচ? আমাকে জানাবেন তো। আমের দিনে যদি হ্যাঁ এই আম ভর্তা যদি না খাও, হ্যাঁ তার তো জীবন সফল না। হ্যাঁ গো, আজকে আগে ছোট সময় আমরা অনেক খেতাম না, অনেক খেয়েছি, এটা তো কলা মানে পাতার মানে রোজ 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 খেতাম। কলা পাতার মধ্যে খেলতে খেলতে অবস্থায় খেয়ে নিতাম। হ্যাঁ কলা পাতার মধ্যে কিন্তু- ব্লেড দিয়ে আম কাটা, এটা কোনো সিস্টেমেটিক ছিল না কিছু। মানে এখন এখন আমাদেরকে মানে আম ভর্তা খেতে মানে ভাবতে হয় কোন দিন খাবো, কোন দিন মানে ইয়ে করবো, মানে একটা মানে ডেট সিলেক্ট করতে হয়, মানে মুহূর্ত বের করতে হয়, ঠিক আছে? আর আগে আগে মানে ডেইলি খেতাম আমরা, সকালে ঘুম থেকে উঠে মানে খালি মুখে খেয়ে নিতাম আম, কাঁচা কাঁচা আম, পাকা পাকা আম, যেটাই পাই মানে ঘুম থেকে উঠে খালি পেটে খেয়ে নিতাম। তখন কিছু হতো না অবশ্য, তখন কিছু হতো না, বাট এখন খেলে মানে জানি না কেন পেট টেট পেঁপে পেটের মধ্যে যায়। খালি গুড়গুড় গুড়। হ্যাঁ, গুড় 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 করে না? কিছু খাওয়ার পরে খেতে হয়, এর আগে তো শেষ। ছোট সময় মানে পেটের আমাদের ইঞ্জিনটা অন্যরকম ছিল, আর এখন অন্যরকম হয়ে গেছে, তাই ঠিক না বৌদি? তবুও খাওয়া যায়, আনন্দ পাওয়া যায়, মনের শরীরের এনার্জিটা একটু চঞ্চল হয়ে যায়। আর আজকে দেখো এত জনের সাথে খাবো, সবাই একসাথে আছি, সবাই মানে এখানে একসাথে ফুর্তি করে খাবো, এই খাওয়ার মজাটাই আলগা। আপনারা দেখবেন মানে একা একা খেলে কীরকম লাগে, আর মানে 10 জনের সাথে বসে খেলে কীরকম লাগে। মানে 10 জনের সাথে যদি আপনারা একটু বেশিও খান, মানে মানে কোন সময় এতটা বেশি মানে মানে খাবার খেয়ে দিচ্ছেন আপনারা বুঝতেই পারবেন না, কিন্তু একা বসে কিছু খাবেন, দেখবেন যে আপনারা মানে ভাতটাও পেটে ঢুকে না, ভাত খাওয়ার সময় ভাতটাও পেটে ঢুকে না, মানে নানান ধরনের টেনশন এই সে আসে, ঠিক আছে? তো 10-এর সাথে বসে খাওয়ার মানে মজাটাই অন্যরকম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে মোটামুটি অলমোস্ট রেডি হয়ে গেছে, এখন জাস্ট বৌদি আমাদেরকে পরিবেশন করবে। বৌদি মানে রেডি হয়ে গেছে, মুখে জল এসে গেছে, আর তোর সইছে না না? তাড়াতাড়ি করো না। এই যে দেখুন বন্ধুরা কি মানে কালার এসেছে, মানে কি মানে সুস্বাদু লাগছে দেখতে। রস বের হয়েছে দেখছো? এই যে দেখুন, আমি আর একটু পাশের থেকে দেখিয়ে দিই আপনাদের, আরো জিভে একটু জল নিয়ে আসি আপনাদের। এই যে কত মানুষ এসেছে খেতে, এই যে আমাদের শালিও এসেছে, আর একটা ছোট্ট সদস্য এসেছে, এই যে এও খাবে আজকে আমাদের সাথে। তুমি খাবে আম ভর্তা, খাবে? হ্যাঁ খাবে? বলো, মুখে জল চলে এসেছে দেখো।
এই যে এই জল বেয়ে পড়ছে এদিকে। ললিপপ হয়ে গেছে। তো আর এই যে অভিজিৎ কলার পাতা এনেছে, এখন কলা পাতাতে আমরা খাবো। এটা এই যে আরেক বৌদি এসেছে আমার। কি আমার ভর্তা খাবে? এরা তো কেন খাবে না? ছোট বাচ্চা না, এটা লাগে। এটার জন্য খাবে না? মানে ছোট বাচ্চা কি হবে খেলে? খেলে বমি করবে না? ও ঠিক আছে। বমি করবে না, মার দুধ খাবে। বাত তো সেই না। এই যে অভিজিৎ ফার্স্ট নিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আসো এদিকে খেয়ে পা যাবে। এই যে আমাদের পরিবেশন প্রক্রিয়া চলছে। দিয়া আম ভর্তা খাবে? বাটার পরে কমে গেল। কমে গেল না? একটু বেশি বেশি হতো যদি। আমি বললাম না আরো আম হলে ভালো। মা চুলটা সরাও না। কিন্তু এটা অল্প অল্প খেতেই ভালো লাগে না। দেও 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 আমার আম ভর্তা কই দেও। দেও 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 দেও। আমার হাতে ধরিয়ে দাও, এক হাতে মোবাইল, এক হাতে কেমনে ধরবো আমি? তুমি ধরিয়ে দাও। অল্প অল্প হয়েছে কিন্তু। অল্প 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 তো প্রথম অল্প অল্প খেয়ে স্বাদ বাড়ো, কালকে আরো খাবো। রসটা বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকে অল্প দিয়ে শুরু করব, কালকে আরো খাবো না? কালকে ভাতের মতো খাবো। আহ দারুন বন্ধু, বৌদি দারুন বানিয়েছো তুমি। বন্ধুরা বৌদির হাতের মানে আমের ভর্তা সেই হয়েছে, সেই লেভেলে। একবার আপনাদের সামনের থেকে দেখিয়ে দিই। দারুন। আমি তো এটা খাচ্ছি। আমি খাচ্ছি এইটা। কি টেস্ট। আমার এইটা কি সাদা। আহ পাতা চেটে খাচ্ছি। আহা হা আহা। তো গাইস সত্যি মুখে জল এসেছে তো আপনাদের ভিডিওটা দেখে, তাই না? তো যদি জল এসে থাকে তো কালকে আপনারাও ট্রাই করবেন বানাবার, আপনারা বানিয়ে খান, ট্রাই করুন, আপনারাও ঘরে বসে বানান। আর এই গরমে দুপুরে মানে এই গরমের সময় দুপুরে মানে সবাই একসাথে বসে খান, খেলে আপনাদেরও খুব ভালো লাগবে। ঠিক আছে, তো আজকে ভিডিওটা আর বেশি লম্বা না করে এখানে শেষ করবো। কি বলছো বৌদি, ভিডিওটা শেষ করে দিই? হ্যাঁ করে দাও। হ্যাঁ, তো আপনারা বিরক্ত হচ্ছেন বোধহয়, আপনারাও কারণ খেতে হবে। ভিডিওটা বেশি লম্বা হলে আজকাল লম্বা ভিডিও তো বেশি লম্বা ভিডিও কেউ দেখতে চায় না, তাই ভিডিওটা বেশি লম্বা করব না। তো বৌদি বলে দাও তো সবাইকে আপনারাও লাইক খাবেন। করবে, আম ভর্তা ভিডিওটা লাইক করতে বলো আগে। বলছি তো, ওরা খাবে না তো। লাইক করতে বললে আম ভর্তা খাবে না। হ্যাঁ। আগে আম ভর্তা খাবেন, তারপর লাইক কমেন্ট শেয়ার। আর বাই বাই। পাশে যে রেড রেড কালার যে বলতেই দেন না ছেলেটা। সাবস্ক্রাইব বাটনটা দেখছে, এটা প্রেস করে দেবেন, বেল আইকনটাও প্রেস করে দেবেন। ঠিক আছে, প্রেস করে দিন। প্রেস। ঠিক আছে। বাই বাই। ভালো থাকবেন, খুশি থাকবেন, হাসি খুশি থাকবেন। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই বাই, জয় জয় হিন্দ। হিন্দ।